নমস্কার বন্ধুরা, আজকে আমি খাসির মাংসের ঝোল বানাবো, তবে খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প তেল মশলা দিয়ে। প্রথমে মাংসটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার মশলাটা তৈরি করে নেব। আদা রসুন আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে 800 গ্রাম পরিমাণ মাংস আছে, আমি 6টা মতো লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমার বাড়ির লোক ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি একটু লঙ্কা কম দিয়েছি। এবার তেলটা গরম করে নেব। আলুটা নুন হলুদ মাখিয়ে নেব। খাসির মাংসে একটু আলু না হলে জমে না ঠিক, তাই আলু দিয়ে আজকে মাংসের ঝোলটা বানাবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার ওই তেলেই জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা একটু ভেজে নেব। আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দেব। একটু মশলাটা নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর স্বাদমতো অল্প সামান্য চিনি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এরপর টমেটো আর মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মাংসটা কষাতে কষাতে গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রেখেছিলাম। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দেব। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমার ছেলে একটু কষা মাংস খেতে ভালোবাসে, তাই ওর জন্য 2 পিস তুলে রাখছি, তারপরে জল দেব। জলটা ফুটে উঠেছে। আমি সবসময় মাংসতে গরম জল ব্যবহার করে থাকি, এতে স্বাদটা মাংসের একটু ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটা সিটি দেব। ব্যাস, মাংসতে সিটি পড়ে গেছে। পেপারটা আমি বার করে দেব। আলু মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। 2টো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাংসটা 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব। বাহ, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারাও একবার ট্রাই করতে পারেন এইভাবে। এবার পরিবেশনের পালা। দুপুরবেলা গরম গরম মাংসের ঝোল ভাত আর সাথে গন্ধরাজ লেবু হলে আর কি চাই। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।